হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই। আমি তো বিন্দাস আছি। আমাকে দেখে বুঝতেই পারছো মনের আনন্দে একদম বৃষ্টি ভিজে স্নানটা করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো এই যে দেখো, সংসারের কাজ বাজ শেষ করে নিয়েছি, কিন্তু প্রায় আধ ঘন্টা হবে। মানে এখন ঘড়িতে 1:30 বাজছে, মানে 1টার মধ্যে আমি আমার সংসারের সমস্ত কাজ বাজ শেষ করে নিয়েছি। বৃষ্টির অপেক্ষা করে এই স্নানটা আর হচ্ছে না। অনেক দিন যাবৎ ভাবছি বৃষ্টি ভিজে স্নানটা করব, কিন্তু কি বলতো, যখন আমি কাজ করি সংসারের বা রান্নাবান্না করি তখন বৃষ্টি আসবে, না হলে আমার স্নান টান করার পর তারপর গিয়ে বৃষ্টিটা আসবে। বৃষ্টি ভিজে স্নান করতে পারি না। আজকে একদম ঠিক টাইমে বৃষ্টিটা আসলো, তাই মনের আনন্দে অনেক দিন পরে বৃষ্টিটা ভিজে স্নানটা করে আসলাম। উফ, কী যে আনন্দ লাগছে কি আর বলি। বিয়ের আগেও না আমি এরকম করতাম, বৃষ্টি ভিজে আমি স্নানটা করতাম। আর সেই তো আজকে অনেক দিন পর মজাটা পেয়েছি, বৃষ্টি ভিজে স্নানটা করে আসলাম। কিন্তু বৃষ্টির জল মাথায় পড়লে না আমার আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। তো এমনিতে তো বৃষ্টিতে স্নান করলাম, তারপর আবারও গিয়ে ভালো করে জলটা দিয়ে স্নানটা করলাম, যাতে আমার মাথার মধ্যে বৃষ্টির জলটা না থাকে। সে যদি আবার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় আনন্দ করতে গিয়ে, সে যদি আবার পরে কষ্টই ভোগ করতে লাগে, সেই আনন্দর তো কোনো অর্থ নেই। তো এবারে দেখো, ঘরে এখন কাপড়গুলো মেলে দিচ্ছি, কারণ বাইরে তো বৃষ্টি পড়ছে, কাপড়গুলো মেলা যাবে না। পরে যদি একটু রোদ উঠে না হয় তখন বাইরে গিয়ে মেলে দেবো। একটু যদি জলটা জড়িয়ে বাইরে থেকে আনতে পারি না, তাহলে পাখার নিচে দিলেও কিন্তু শুকিয়ে যায়। গরমকাল হলে আমার কাপড় চোপড় শুকোতে না বেশি একটা মানে সমস্যা হয় না, পাখার নিচে দিয়ে আমি শুকিয়ে নিই। তো এখন তো এগুলো দিয়ে একটু একটু জল পড়ছে, আর এইরকম ভিজা অবস্থা তো খাটের স্ট্যান্ডে দেবো না, তাহলে আবার কালো দাগ পড়ে যাবে। তাই রান্নাঘরের মধ্যেই দিচ্ছি, আর আমি এদিকে কাপড়গুলো মেলছি, আর আমার জায়ের মানে ছেলের সাথে কথা বলছি। ও আসলো, তো ওর সাথে কথা বলছি আর কাজগুলো করছি। দেখো বন্ধুরা, কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। আগে ঝুমঝুমিও হয়েছিল, তারপরে এখন তো একটু বৃষ্টিটা কমলো, আর পুরো ঘরদোর না পুরো অন্ধকার হয়ে আছে। দেখো আকাশ পুরো মেঘলা হয়ে আছে। এইরকম বৃষ্টিটা হওয়াতে তো কি যে ভালো লাগছে তোমাদের আর কি বলি। আমার তো এতটা ভালো লাগছে, সেই কি পরিমাণে গরমটা যে দেয়, সেই বৃষ্টিটা হওয়াতে যেন এখন একটু ভালো লাগছে। আর তো আজকে বৃষ্টি ভিজে স্নান করলাম, সেই মনটা পুরো খুশ মেজাজে হয়ে আছে আজকে। দেখো ঘরের মধ্যে কিছুই দেখা যাচ্ছে না, দেখো পুরো অন্ধকার। দেখলে তো পুরো ঘরদোর কি অন্ধকার হয়ে আছে, দেখো। আর এই যে দেখো আমার রান্নাঘরের সাথেই এই গাছ, আর আজকে না এই গাছে এই ফুলটা রয়ে গেল। সে আমার শাশুড়িমাও দেখতে পেল না, মনে ছিল না কারোরই। দেখো ফুলটা, এরকম জানলার সামনে এরকম ফুল গাছ থাকলে তো যা ভালো লাগে। একদম জানলাটা খুলেই সবুজে সবুজ দেখতে পারবে, মনটাও যেন ভালো লাগবে। দেখো কি ভালো লাগছে না এই জায়গাটা দেখতে, দুর্দান্ত। যাক, এবার একটু শুয়ে থাকি, কি আর করব বলো এই বৃষ্টির মধ্যে। পরিমাণে রোদ দেয়, এই যে এখন বৃষ্টিটা দিয়েছে, এতটা যে মজা লাগছে কি আর বলি তোমাদেরকে। এখন যেন পুরো ঠান্ডা করে দিয়েছে, আর আমি তো বৃষ্টিটা ভিজে স্নান করে আসলাম, সেই যেন একটা ভালো লাগছে। তো এদিকে বাসন কুসনগুলো গুছিয়ে রাখছি, তারপর তো একটু রেস্ট করবো। এখন তো আর আমার তেমন কাজ বাজ নেই। দুপুরের টাইমটাই আমি আমার মতো করে কাটাই, মোবাইল দেখবো না হলে শুয়ে থাকবো, এটাই করি। চুলটা ছেড়ে রাখলাম যাতে চুলটা শুকিয়ে যায়। এমনিতে বৃষ্টি ভিজলাম, মানে এখন ভয় লাগছে যে মাথা যন্ত্রণাটা না হলেই না মানে বাঁচি। তো এদিকে দেখো গ্লাসগুলো র্যাকের মধ্যে রেখে দিয়েছি, র্যাকটা সকালবেলায় ধুয়েছিলাম, আর এবার এই জগটাও ধুয়েছিলাম। তো এই জগটার মধ্যে এখন জল ভর্তি করে রাখবো। বোতলের জলই খাওয়া হয়, এই যে মানে জগের মধ্যে জলটা রাখছি না, দেখবে এটা ধরাও হবে না। সেই যখনই খাচ্ছি তখন বোতল থেকে নিয়ে নিচ্ছি। তো জগটা তো আর নেওয়া হয় না। আর আমার তরকারির অনেক সময় ঝুল টুল দিতে গেলে মানে আমি তো ফিল্টারের জলটা দিই, তখন কিন্তু আবার লাগে। তো ভাবছি এই জগের জলটা দিয়ে এখন তরকারি পাতির ঝুলটা দেওয়া মানে দেবো। তো তাই জন্য জগটাকে ভালো করে সকালে ধুয়ে নিয়েছি। এমনিতে ধোয়া ছিল, তারপরেও জলটা ছিল না বলে তাই আবার ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবারে দেখো জলটা ভর্তি করে রাখছি, একদম সব জায়গায় জল ভর্তি থাকতে লাগবে। সেই খালি অবস্থা যদি কোনো কিছু করে থাকে ভালো লাগে না। এদিকে আবার ঘরের গাছগুলো একটু বৃষ্টির মধ্যে এনে দিলাম। ঘরের মধ্যে তো আমরা এমনিতে জল দিই, কিন্তু সেই জল দিয়ে যেন গাছগুলো পোষায় না। এই যে বৃষ্টির জলটা পড়ছে, দেখবে গাছগুলো পুরো চাঙ্গা হয়ে উঠবে, তাই জন্য বাইরে এনে একটু দিয়ে। ঘড়িতে বাজে 4:15। তো এই যে দেখো এখন এখানে আমি বসিয়ে দিলাম সজনে পাতার বড়া। সেদিন যে সজনে পাতা এনেছিলাম কয়েকটা ছিল, তো এগুলো এখন বড়া করে নিচ্ছি। এগুলো আমি খাবো না, এগুলো ওর জন্য করছি। আজকে তো একদম সিম্পল রান্না করেছিলাম, কালকে ডাল ছিল আর শুটকি মাছের ভর্তা বানিয়েছিলাম। তো ও যদি শুটকি মাছের মানে ভর্তাটা খাবে মনে হয়, একটুখানি খাবে, ডাল তো খাবে না। তো তাই এটা দিয়ে কীভাবে খাবে, তাই এখন সজনে পাতার বড়াগুলো করে নিচ্ছে। আর আমি সজনে পাতার বড়া খাবো না, শুধু ওর জন্যই করছি। আমার শুটকি মাছের ভর্তা আর ডাল হলে আর কোনো কিছু লাগবে না। ওর অপেক্ষা করতে করতে না এই এতটা বেলা করে এখন খাওয়া দাওয়াটা করছে। আমার শাশুড়ি মাকে বলছে খাওয়া দাওয়াটা করে নিতে, মাও এতক্ষণ আমার ঘরে ছিল। সেই বৃষ্টির মধ্যে কি করবে বলো, ভালোও লাগছে না। তো সেই মদা দাদাভাইকে ফোন করলাম,
বলছে খেয়ে নিতে, তোমাদের তো তবে বৃষ্টি হচ্ছে তো বলছে একটু পরে আসবে। আর আজকে ছাতাও নেইনি বাড়ি থেকে, না হলে কিন্তু আমার ঘরে 3-4টা ছাতা, দোকানে 2টা রেখে দিলে হয়, দেখবে এক এক সময় মনে থাকবে, আবার এক এক সময় মনে থাকে না। তো ছাতাটাও নেইনি, তো বলছে একটু বাদে আসবে বৃষ্টিটা কমলে। আর এদিকে এখন বড়াগুলো বসিয়ে দিলাম, ও আসতে যাতে চটপট করে খেয়ে নিতে পারে। আর এদিকে এখন আমি খেয়ে নিই, কারণ এই যে 4টা 15 মতো বেজেই গেল। তাই তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। আবার তো বিকেলের কাজ বাস আছেই। আর বাইরে তো বিকেলে আর কী কাজ করবো, অন্যদিন তো ফুল গাছে জল দিয়ে, যাক একটা কাজ আমাকে কমিয়ে দিল বৃষ্টি। আর গাছ থেকে মনে কর ভেবেছিলাম কয়েকটা ভেন্ডি পারবো, গাছের ভেন্ডিগুলো কয়েকটা হয়ে গেছে, তো এগুলো রাত্রে সেদ্ধ করবো তার জন্য। তো দেখি বৃষ্টি হলো, ছাতা মাথায় দিয়ে দিয়ে তো পারতে পারবো, না হলে ভেন্ডি দেখবে কতদিন যাবত যদি না পারি না একদম শক্ত হয়ে যায়, তার জন্য আজকে বাইরে নেব। যাই হোক চলো, বড়াগুলো হোক আর আমি এদিকে খাওয়া দাওয়াটা করে নিই। এই গরমে যা অবস্থা হয়েছে না, আমার গলার তো একদম ছোটো ছোটো গোটা মানে পুরো গলায় উঠে একদম দাগ পড়ে যাচ্ছে, তাই না আজকে চেনটা খুলে রেখে দিয়েছি, সেই জন্য গলার কি অবস্থা হয়েছে। তারপর এদিকে দেখো এখন গাছ থেকে ভেন্ডিগুলো পেরে নিচ্ছি, এদিকে ছাতা মাথায় দিয়ে আসলাম। ছানের আগে যদি এটা মানে পেরে নিতাম না গাছ থেকে তাহলে ভালো হতো। তো রাত্রিবেলায় আজকে ভেন্ডি সেদ্ধ খাওয়া হবে, তো তার জন্য এগুলো পারছি। ঘরে আরও কয়েকটা গাছ থেকে পারা হয়েছে, তো এইগুলো দেখছি একটু বড় বড় হয়ে গেছে। আর ভেন্ডি দেখবে বেশি যদি শক্ত শক্ত হয়ে যায় এগুলো খেয়ে কিন্তু শান্তি পাওয়া যায় না। তো একটু মানে কচু অবস্থায় খেলে কিন্তু দেখবে ভালো লাগে সেদ্ধটা খেতে। তো তাই এগুলো না পারছি এখন। দুপুরের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। তারপর বাসন কুসন মেজে, আমি তো আগেই খেয়ে নিয়েছি, মানে ও আসলো, ও খাওয়া দাওয়ার পর বাসন কুসন মেজে রান্নাঘরের কাজ কমপ্লিট করে তারপরে এই ঘরে আসলাম। সকালবেলায় তো এমনিতে ঘর দোর ক্লিন করলাম, কিন্তু এই যে এই জায়গাগুলো পরিষ্কার করা হয়নি। তো ভাবলাম এখন তো বসে আছে আর অনেকটা টাইমও আছে, না এখন আমি এই জায়গাগুলো একটু পরিষ্কারপাতি করে নিই, যেহেতু সকালবেলায় করিনি। তো এইভাবে না কাজগুলো করি, সকালবেলায় যদি এখন করতে যেতাম না তাহলে দেখতে আমার কিন্তু কাজগুলো সেই তো 1টার সময় শেষ করলাম, 2টা বাজতো আমার এই কাজগুলো যদি করতে যেতাম। তা আমি না এরকমভাবে ভাগাভাগি করে না করি। আর যাদের একা সংসার তারা যদি এভাবে একটু ভাগ ভাগ করে কাজগুলো করা যায়, যে আজকে এই কাজটা করব, কালকে আবার ওইটা করব, এখন ওই কাজটা করব, এইভাবে যদি মিলিয়ে করি না তাহলে দেখবে নিজের উপর না অতটা চাপ পড়ে না। আমি তো সবসময় এভাবেই করি, নিজের শরীরও সুস্থ রাখতে হবে, ফিট রাখতে হবে, আবার এদিকে সংসারও আমার ঘর দৌড় একদম গুছানো গাছানো টিপটপ থাকতে লাগবে। ঘর দৌড়ও মানে আগুছানো থাকতে পারবে না, আর আমি নিজে অসুস্থ হলে তার এগুলো করবে কে, নিজেকেও একদম পুরো ফিট থাকতে লাগবে। তো সেইভাবেই না কাজগুলো একটু বুঝে শুনে করি, যাতে আমার উপর চাপটা না পড়ে। তো এই সাইডে টিনগুলো মুছে নিয়েছি আগে দেখলেই, তারপরে এই যে খাটের স্ট্যান্ডগুলো এখন মুছে নিচ্ছি। এইভাবে যদি মানে মিলিয়ে মিলিয়ে কাজগুলো করি না তাহলে দেখবে সব সময় কিন্তু ঘরদোর পরিষ্কার পরিপাটি থাকে। তো আমি একা হলো না, এইভাবে গুছিয়ে গাছিয়ে করি বলে আমার উপর অতটা চাপ পড়ে না। না হলে যদি একদিনে পুরো সমস্ত কিছু শেষ করতে যাই না, নিজের উপরে চাপটা পড়বে, একদিনের কাজ করেই বিছানায় অসুস্থ হয়ে পড়তে লাগবে। তো তার চেয়ে ভালো আমি আস্তে ধীরে কাজগুলো করি, এখন মানে 2টা কাজ বা 3টা কাজ করে মানে ভাগ করে নিই, তাহলে দেখবে নিজের চাপও পড়ে না আর ঘর দূর একদম পরিষ্কার পরিপাটি থাকে। তো এদিকে দেখো পাখাটাও মুছে নিয়েছি, আর এদিকে খাটের সাইড ফাইড সমস্ত কিছু তো মুছেই নিলাম। এবারে বিছানাটাকে ভালো করে এখন ঝাড় দিয়ে নেব। এই যে দেখো বিছানাটাকে ঝাড় দিয়ে সাইডগুলো একটু ভালো করে করে নিচ্ছি, যাতে মানে কুঁচকে না থাকে। তো এই যে দেখো পুরো বিছানাটাকে এখন এভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই যে দেখো আমার মশারিটা না, আমাদের যেহেতু টাঙানো হয় না মশারি, বৃষ্টি হলেই শুধু মশারিটা টাঙাই, তখন মানে কারণ তখন না মশার উপদ্রবটা বেশি থাকে। আর এমনিতে না হলে মশারিটা না টাঙাই না, যা গরম, এই গরমের মধ্যে মশারি টাঙিয়ে আর ঘুমোতে লাগবে না, 2টা পাখা চালাতে লাগে, এত পরিমাণে গরমটা লাগে। তো দেখো ঘড়িতে 6টা বাজতে 15 মিনিট বাকি, তো সন্ধ্যার আগে এই কাজগুলো শেষ করে নেব, কারণ কিছুক্ষণ বাদে এবার সন্ধ্যা হয়ে যাবে, কারণ তখন আবার ঘরটা ঝাড় দিতে পারবো না, সন্ধ্যার পর তো আর ঘর ঝাড় দেওয়া ভালো না, তাই সন্ধ্যার আগে এই কাজগুলো করে নেব। তো মেন কাজ তো শেষই করে নিয়েছি। এবারে দেখো সুকেজের উপরের জায়গাটা একটু ঝাড়াঝুড়ি করে, ফুলের ইয়েটাও একটু ঝাড়াঝুড়ি করে আবার জায়গা মতো এখন রেখে দেব। এই যে দেখো, তো দেখো সবগুলো একদম জিনিস ঠিকঠাক করে রেখে দিয়েছি মা সরস্বতীটার সাথে। এই যে ফুলের টপটা রেখে আর একটা ছোট্ট মতো লোকনাথ আছে, লোকনাথ ঠাকুর, তো লোকনাথ ঠাকুরকেও ওখানে রেখে দিলাম। আর টিভির জায়গাটা একটু মুছে নিয়েছি, সকালবেলায় এগুলো মোছা হয়েছে, মানে উপরের জায়গাগুলো মোছা হয়নি, তো তাই উপরের জায়গাগুলো এখন একটু মুছে দিচ্ছি। আর এই যে দেখো এই ফুলদানিটাকে একটু ভালো করে মুছে নিচ্ছি, এটা কিন্তু কাচের ফুলদানিটা। তো আগে আমার আরেকটা ছিল, সে একদিন এই তখন কাচের টেবিলটার মধ্যে ওই ফুলদানিটা ছিল, আর একটা ফুলদানি একদিন এই শীতকাল ছিল, আর লেপ গুছাতে গিয়ে না একদম ফুলদানির উপরে গিয়ে লাগলো, একদম মাটিতে পড়েই শেষ। কাচের জিনিস হলে না সাবধানে ইউজ করতে লাগে, দেখতে ভালো লাগে কিন্তু একদম সাবধানে কাচের জিনিস ইউজটা করতে লাগে। তো এদিকে দেখো এই যে ফটো ফ্রেমটা মুছে নিয়েছি, তারপর গড়িটা একটু মুছে নিয়েছি, তারপর এদিকে দেখো
টেবিল ঢাকনাটা একটু ঝেড়ে নিয়েছি, নিয়ে এবারে জায়গা মতো এগুলোকে রেখে দেবো। আর এই যে একটা ছোটো ইয়ের মতো দেখছো, এগুলোকে কি বলবো আমি বুঝতে পারছি না। এটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছিলাম, কাপড় ছোটো ছোটো করে কেটে তারপর এই যে এইভাবে বানিয়েছি। তারপর এদিকে দেখো উপরে এখন মানি প্ল্যান্টটা রেখে দিয়েছি। আর এই মানি প্ল্যান্টটা না কেন জানি এরকমটা হয়ে গেছে, তাই আজকে বৃষ্টি থেকে একটু ভিজিয়ে আনলাম, স্নান করিয়ে নিয়ে আসলাম। নিজেও আজকে বৃষ্টি ভিজে মনের আনন্দে স্নানটা করলাম, গাছগুলোকেও আজকে একদম বৃষ্টিতে ভিজিয়ে আনলাম। সেই এখানের মানি প্ল্যান্টটা যেন কীরকম হঠাৎ করে কী হলো বুঝতে পারছি না। মাটিটা পুরো শক্ত ছিল, সেই মাটিটাকে বদলে নতুন করে মাটি দিয়ে আনলাম। তারপর থেকে এই গাছটা যেন কীরকম হয়ে আছে। এরকম হলে না আমার ভালো লাগে না। আমার খুবই পছন্দের গাছ, ঘরের মধ্যে যে কোনো গাছপাতি থাকে এগুলো খুবই পছন্দের। তার উপর আমার বেম্বু প্ল্যান্ট, মানি প্ল্যান্ট এগুলো তো মানে বলে লাভই নেই, অতটা আমি পছন্দ করি। তারপর যদি গাছগুলো এরকম হয়ে যায় না, ভালো লাগে না, মনটা পুরো ভেঙে যায়। তো সেই এবারে দেখো এই যে উপরের মডুলার ডোরের উপরের জায়গাটা একটু ঠিকঠাক করে নিয়েছি, নিয়ে ফুলদানিটাকে আবার জায়গা মতো রাখলাম। এবারে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, এখন তো সন্ধ্যা হয়ে যাবে। তো সেই ঘরটা ঝাড় দিয়ে নিলেই বেশ আমার বিকেলের কাজ বাস কমপ্লিট। বেশি একটা সময় লাগেনি। এই যে রান্নাঘরের কাজ মানে খাওয়া দাওয়ার ওগুলোর কাজ কমপ্লিট করে এসে শুধুমাত্র 30 মিনিট সময় লাগলো। আমি কিন্তু একদম পুরো ঘর পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখো পুরো ঘর কিন্তু আমার পরিষ্কার করা কমপ্লিট। এই যে দেখো একদম এই সাইড দুই সাইডে একদম ভালো করে, দুই সাইডকে পুরো ঘরে একদম ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর সকালের দিকে তো ওই যে ড্রেসিং টেবিল, তারপর ওই গডরেজটা, তারপর সুকেশটা, ওগুলো তো ভালো করে মুছামাছি করে ক্লিন করেছি। যেগুলো বাকি ছিল ওগুলো মানে কালকে করতাম, এটা আজকে বিকেলেই করে নিয়েছি। তাহলে কালকে আমি আবার অন্য কাজ করতে পারবো, এগুলো করতে লাগবে না। তাই যাই হোক পুরো ঘরটা তোমাদেরকে লুকটা দেখিয়ে দিলাম যে 30 মিনিট সময়ের মধ্যে আমি কিভাবে একদম মানে ঝাড়াঝুড়ি করে ক্লিন করে নিয়েছি। তারপরে এই যে এদিকে এখন এই যে চার্জ লাইটটা চার্জে দিয়েছিলাম, বৃষ্টি হলেই সাথে সাথে চার্জ লাইট চার্জে দিয়ে নিই, চার্জে দিয়ে জায়গা মতো রাখলাম। আর এদিকে তারপর সন্ধ্যাবাতি হলো, এদিকে অনেকটা সময় রেস্ট করলাম। তারপর এবারে দেখো এখন রাত্রের রান্নাবান্না বসাতে আসলাম। তো ভেন্ডিগুলো নিয়ে নিলাম খাড়ি থেকে, একদম তরতাজা টাটকা ভেন্ডি, কি ভালো লাগছে না এরকম। আর নিজের হাতে লাগানো মানে গাছ থেকে যদি ফল ফুল এরকম ভালো পাওয়া যায়, দেখবে সেই যেন একটা ভালো লাগে। আর তো এই যে ভেন্ডিগুলো নিয়ে নিয়েছি, এগুলো সেদ্ধ বসাবো। তো তার আগে ভাবছি যে আগে ভাতটা বসিয়ে দিই, তাহলে তো এই বাটিটার মধ্যে আমি ভেন্ডিটা সেদ্ধ বসিয়ে দিতে পারবো। তাই একটু একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে লাগে। তাহলে দেখবে এই যে এখন যদি আগে ভেন্ডিটা সেদ্ধ বসাতাম, আমার আরেকটা বাটি নিতে হতো ভাতটা বসানোর জন্য, সেইটা আবার ধুতে লাগতো। তো তাই একবারে চালটা দিয়ে ধুয়ে মানে প্রেসার কুকারের মধ্যে দিয়ে এই বাটিটাই একটু ধুয়ে তারপর এখন ভেন্ডি সেদ্ধটা বসিয়ে দিচ্ছি। এক বাটি দিয়ে একদম সব রান্নাবান্না শেষ করে নেবো। আর তোমাদের দাদাভাই তো ভেন্ডি সেদ্ধ খাবে না, ওর জন্য আবার ডিম অমলেট করে দেবো। তো তাই এদিকে দেখো এখন আমার জন্য ভেন্ডি সেদ্ধটা করে নিচ্ছি। আর শুটকি মাছের ভর্তা তো আমার আছেই, ও তো আবার খাবে না, একটুখানি দুপুরে খেয়েছিল, এখন রাত্রিবেলায় আর ও খাবে না, কারণ ওর অতটা প্রিয় না, প্রিয় হলো আমার। তারপরও আগের মতো না খেতে পারি না, অনেকটা শুটকি মাছ রয়ে গেছে, ওগুলো কী যে করবো, ফেলে দিতে লাগবে, না হলে কালকের জন্য আবার রাখতে লাগবে, কালকের জন্য রাখলে আবার সে একটা গোড়াগুড়ি খাবে। যাই হোক এবারে দেখো ভেন্ডির মাথাগুলো একটু কেটে নিয়েছি, নিয়ে এবারে নুন জল দিয়ে ভেন্ডিগুলোকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে কিন্তু আমি ওই ঘরে কিছুটা সময় গিয়ে টিভি দেখলাম, প্রায় 1-1.5 ঘন্টার মতো। তারপরে আসলো তোমাদের দাদাভাই। তো এবারে দেখো এখন ডিম অমলেটটা করে নেব। তো এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি, ওকে যখন ডিম দেবো আমি কি আর একটু না খেয়ে থাকবো, আমিও তো খাবো সাথে, তাই 2টা ডিমই একসাথে অমলেট করে নিচ্ছি। তো পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি আর হলুদ আর নুন, সবাই তো ডিম অমলেট করতে জানোই, তারপর একটু বলে দিয়েছি। তারপরে এই যে দেখো এবারে ডিম অমলেটটাকে দেখো আমি একদম পাটিসাপটা যেভাবে করে সেভাবেই করে নিচ্ছি, একদম গোল করে নিয়ে তারপর পাটিসাপটার মতো করে নিলাম। আর এই যে দেখো আমার জন্য একটুখানি নিয়েছি আর ওর জন্য বড় পিসটা রাখলাম, কারণ আমি তো ভেন্ডি সেদ্ধ খাবো। তাই এদিকে আমার ডিম অমলেটও হয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, কমপ্লিট করে এই যে দেখো গ্যাস ট্যাস মুছে একদম পুরো জায়গা পরিষ্কার করে নিয়েছি। তবে কি বলো তো আজকে একটা বড় কাজে শেষ করিনি। এই যে দেখো বাসন কুসন পড়লো, এগুলো মাজতে পারবো না, একদমই যেন এনার্জি নিয়ে আজকে শরীরের মধ্যে ভালো লাগছে না, একটু মনে হচ্ছে বিছানায় গিয়ে তাড়াতাড়ি শুই এরকমটা লাগছে। তো থাকবে সবসময় তো আর একই রুটিনে সংসারের কাজ বাজ হয় না, আজকে না হয় এগুলো রেখে দিলাম, কাল সকালবেলায় না হয় পরিষ্কারটা করবো, আর কালকে তো এমনি তো মঙ্গলবার করতে পারবো, কোনো অসুবিধা নেই। তো এদিকে দেখো এখন মুখটা ধুয়ে নিচ্ছি, মুখটা ধুয়েই চুলটা আছড়ে গিয়ে সোজা বিছানায় পড়বো। এখন সাথে সাথে পড়লে না আমার ঘুমটা চলে আসবে, পুরো ঘুম ঘুম ভাব চলে এসেছে, কারণ দুপুরে তো আমার ঘুম হয় না, তাই ওরা বিশেষ করে রাত্রিবেলা মানে সে 11টা বাজতে না বাজতে দেখবে আমার ঘুম চলে আসে। যাই হোক বন্ধুরা, আমার আজকের মানে দুপুর থেকে যে রাত্রি পর্যন্ত রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম, সেটা কীরকম লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর অনেক অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে এসে থাকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আজকের মতো বাই বাই, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কাল আবারও কোনো একটি নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে।